হ্যালো বন্ধুরা, কৃষক বন্ধু 02 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বন্ধু, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও নতুন কয়েকটি আপডেট, তাই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট আপনি আপনার মোবাইলে সর্বপ্রথম পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। বাংলার কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মৌসুমের টাকা কবে ছাড়বে? এই কৃষকরা পাবে বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে। বন্ধুরা, আজ 29শে মে বৃহস্পতিবার। চাষির পরিশ্রমে ভিজে যায় মাটির বুক, আর সেই পরিশ্রমকে সম্মান জানাতেই পশ্চিমবঙ্গের সরকার কৃষকদের মাঝে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে উঠেছে এমন এক উদ্যোগ যা শুধু আর্থিক সহায়তা নয়, বরং কৃষকদের জীবনে এক সত্যিকারের ভরসা। এই প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাষিদের প্রয়োজন বেড়েছে। সেই পরিবর্তনের কথা মাথায় রেখেই 2021 সালে 17 জুন কৃষক বন্ধু নতুন নামে এই প্রকল্প নতুন সংস্করণ চালু হয়। নতুন সংস্করণে কৃষকের বাস্তব চাহিদা ও জমির পরিমাণ অনুযায়ী প্রদান করা হয় সম্মানজনক আর্থিক সহায়তা। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, সেই কৃষকরা বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান, আর যাদের জমি 1 একরের কম তারাও বছরে 4,000 টাকা পর্যন্ত সহায়তা পান। এই সাহায্য বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথমটি খরিফ মৌসুম, যার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয়টি রবি মৌসুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্প কেবল টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়। এটি এক আশ্বাস যে দুঃখের দিনে পরিবার একা থাকে না। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এটা শুধু টাকা নয়, বরং একটা প্রতিশ্রুতি, তুমি না থাকলেও সরকার তোমার পাশেই আছে। আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে এই প্রকল্প। কৃষক বন্ধু শুধু একটি সরকারি স্কিম নয়, এটি একটি অনুভব, এটি নিরাপত্তার প্রতীক, এটি সম্মানের স্বীকৃতি, এটি একটি মানবিক সরকারের হৃদয় থেকে আসা অঙ্গীকার। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে ঘুরছে বারবার। কারণ খরিফ মৌসুম মানে চাষের মৌসুম শুরু। জমি তৈরি, বীজ ফেলা, সার, ওষুধ কেনা, সব কিছুতেই চাই পুঁজি। আর সেই তখনই আশার আলো হয়ে আসে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কৃষকরা পেয়ে থাকেন এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কিন্তু 2025 সালে যেন বারবার দুর্ভোগ নিয়ে এসেছে কৃষকদের জীবনে। চলুন এবার দেখে নেই কি কি বিপর্যয় এসেছে এই বছরে। 1 নাম্বার, জলবন্দি মাঠঘাট। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি, ধান ও আনাজের চারা। গাছ মাটির তলায় তলিয়ে গেছে। অনেকে মাঠে নামার আগেই হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন। 2 নাম্বার, অকাল বর্ষা। সময়ের আগেই শুরু হওয়া ভারী বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা। অনেক কৃষক বাধ্য হয়েছেন দ্বিতীয়বার বীজ ফেলতে, যার ফলে খরচও বেড়েছে দ্বিগুণ। 3 নাম্বার, আগুন ছোঁয়া দাম। সার, কীটনাশক ও কৃষিযোগ্য ওষুধের দাম হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছে যে উন্নত মানের উপকরণ
কিনা এখন অনেক কৃষকের সাধ্যের বাইরে। 4 নম্বরে বলা হয়েছে কালবৈশাখীর আঘাত। এপ্রিল মে মাসে রাজ্যের একাধিক জেলায় একের পর এক কালবৈশাখীর দাপটে ফসলের মাঝে মারাত্মক ক্ষতি হয়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনায় অনেক কৃষক আজ চাষ নিয়ে অনিশ্চয়তার মুখে। 5 নম্বরে বলা হয়েছে প্রতিদিনের ঝড় বৃষ্টি। মাঠে চারা রোপণের পর প্রাকৃতিক দুর্যোগ যেন এক মুহূর্তে কৃষকদের শান্তি দেয়নি। এদিকে অতি বৃষ্টি, অন্যদিকে বজ্রপাত ও ঝড়। প্রতিদিনই কোথাও না কোথাও প্রকৃতি বয়ে এনেছে নতুন ক্ষয়ক্ষতি। তাহলে এবার টাকা কবে? গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে অর্থাৎ 26 এপ্রিল, 2024 সালে 12 জুন। কিন্তু 2025 সালে কবে আসবে, এটাই সবার মনে প্রশ্ন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে 29 মের পর থেকেই টাকা পাঠানোর প্রতিক্রিয়া বা অফিসিয়াল কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13 জুনের মধ্যেই টাকা পৌঁছাতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিবাচক বার্তা মিলছে। আধিকারিকদের কথায় টাকা নিয়ে উদ্যোগের কিছু নেই। খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসছে। এখন শুধু অপেক্ষা নবান্নের চূড়ান্ত নির্দেশের। এই কিস্তির টাকা হয়তো হাজার হাজার কৃষকের চোখে মুখে ফিরিয়ে আনবে স্বস্তির হাসি। এই সামান্য অর্থ সাহায্য এখন অনেকের কাছে হয়ে উঠেছে নতুন করে বাঁচার আশা। এবার আমরা দেখব 2025 সালে কত টাকা বৃদ্ধি করা হয়েছে। 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কত উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। এবার আমরা দেখব কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 1 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। 2 নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র, আধার কার্ড ও ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা করতে হবে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রতিক্রিয়া চলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।